Mama, listen. Clap your hand. Clap your hand. Tai. Open your mouth. Open your mouth. এরকম একটা ভিডিও আমার অনেক দিন ধরে করার ইচ্ছে ছিল, কিন্তু সময় সুযোগে হয়ে ওঠেনি আর ছোট ছোট ক্লিপগুলো একসাথে জোগাড়ও করতে পারিনি। এই ভিডিওটাতে ছোট্ট একটা ভিডিওটাতে আমার ছোট্ট মাটার ছোট্ট নতুন অ্যাক্টিভিটি তোমাদের সাথে শেয়ার করেছি। তাই ভিডিওর কোনো ইন্ট্রো দিলাম না কোনো হাইলাইটস। তবে রিকোয়েস্ট করছি আমার প্রত্যেকটা ভিউয়ার্সের কাছে এইটুকু সময় বের করে তোমরা প্লিজ ভিডিওটা ফুল ওয়াচ করো। তোমাদেরকে এর আগের একটা মিনি ব্লগে বলেছিলাম না ছোট্ট মাটা কত বড় হয়ে গেছে, বাড়ির সমস্ত কাজ একা হাতে করে, ঘর ঝাড় দেওয়া, ঘর মোছা। দেখো সকালে ঘুম থেকে উঠে খাওয়া দাওয়া করে ফ্রেশ হয়ে বাড়ির কাজকর্ম করতে শুরু করেছে। অবশ্য ঘর মোছার স্টিকটাও যদি হাতে পায় ঘর মুছতেও শুরু করে। এদিকে তো সব কাজ হয়েই যাচ্ছে, আমি ফুল তুলে পূজাটা করে নিই। তবে আমিও আর একা এখন পুজো করতে পারি না, সে আমার এই বাড়িতেই হোক বা শ্বশুর বাড়িতে হোক। ছোট্ট মাটা যতক্ষণ না আসে ততক্ষণ পূজা সম্পূর্ণ হবে কি করে? ঘন্টি বাজাতে পারে, উলু উলু করতে পারে। এগুলোকে ফুল তো বলতে পারে না, ফু বলে, আর সেগুলোই ছিঁড়ে মাথায় দিয়ে উলু উলু বলে। তবে আরও অনেক কিছুই বাকি রয়ে গেছে। অ্যাক্টিভিটিগুলো তো একটু একটু করে তোমাদের সাথে শেয়ার করলাম, কিন্তু ওর ডাকগুলো ভিডিওতে নিতে পারিনি। ও প্রত্যেকটা মানুষকেই চেনে, কার কোনটা জিনিস সেটাও চেনে, কে কোন ঘরে থাকে সেটাও চেনে, কোনটা ওর বাড়ি আর কোনটা ওর মামার বাড়ি সেটাও চেনে, বাড়িতে কয়জন সদস্য সেটাও চেনে। প্রত্যেককে জোর গলায় আর স্পষ্টভাবে ডাক দেয়, যে কটা কথা বলে একেবারে ক্লিয়ার আর স্পষ্ট। তবে আমি গর্ব করছি না, আমি শুধু তুলে ধরছি। তোমাদেরকে বললাম যে এটা পুরো ভিডিওটাই ওর অ্যাক্টিভিটি নিয়ে এড করে চেষ্টা করবো নেক্সট ভিডিওগুলোতে আরও কিছু মুমেন্ট, নতুন মুমেন্ট তোমাদের সাথে শেয়ার করার। নমো 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 নমো। তুমি করো। তার জন্য তোমাদেরকেও একটা ছোট্ট কাজ করতে হবে। ভিডিওটা যদি প্রথম দেখে থাকো আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর ফেসবুক পেজ থেকে যদি ভিডিওটা দেখে থাকো তাহলে অবশ্যই ফলো করে পাশে থেকো। আর তোমরা কোথায় থেকে ভিডিওটা দেখছো সেটার যদি লোকেশনটা কমেন্টে দাও তাহলে আমি আরও খুশি হব। তাহলে আমি নিজেই বুঝতে পারবো যে আমার ভিউয়ার্স কোথায় থেকে আমার ভিডিওটা দেখছে। সেই ছোট্ট মাটার বার্থ ব্লগ থেকে আমি যেমন ছোট্ট মুহূর্তগুলো ভিডিওর মাধ্যমে ক্যাপচার করছি, তুলে রাখার চেষ্টা করছি, যাতে ইন ফিউচারে ছোট্ট মাটা তার শৈশবটাকে আরো একবার ফিল করতে পারে। আমরা তো বাবা মার কাছে আমাদের শৈশবের গল্প শুনেছি, কিভাবে বড় হয়েছি, কি ঘটনা হয়েছে, কিভাবে পড়েছি, কিভাবে কেটেছে, অনেক কিছুই। কত বড় আমার মা, কত বড়। আমাদের মতো বয়সে যখন আসবে তার কাছেও এই মুহূর্তগুলো স্মৃতি হয়ে থেকে যাবে। অনেক ভালো মুহূর্ত, অনেক খারাপ মুহূর্ত, অনেক মানুষকে কাছে পেয়েছি, অনেক মানুষকে হারিয়েছি, অনেক নতুন সম্পর্কে জড়িয়েছি, আরও অনেক নতুন অভিজ্ঞতা। আচ্ছা দাঁড়াও, আমার গল্প চোখের পলকে আরও একটা কাজে নেমে পড়েছে। ভালো করে সর্ষা শুকাও যাতে শুকিয়ে যায়। ভালো করে সর্ষা শুকাও, তোমার দাদু তোমার জন্যই দিয়েছে। ওর জন্যই তো বাকি ছিল কাজগুলো। দেখো তো কত কাজ করে। চলো হয়ে গেছে, চলো। আমা, আমার লক্ষ্মী মাকে, আমার লক্ষ্মী মাকে, আমার সোনা মাকে, আমার সুন্দরী মাকে, মিহিকে, মিহিকে, মিহি বলো আমি মিহি, মাহানা আমি মিহি। আমার মা কত বড়। আমা তোমার চোখ কই, চোখ কই? ওলে বাবলি। আমার নাক কই, নাক এই যে এদিকে দেখি, নাক কই দেখি, নাক ওলে বাবলি, ওটা নাক ওলে বাবলি। তোমার কান কই, কান। মাথা কই, মাথা। চুল কই, চুল দেখি, চুল ওলে বাবারে, ও কত জোরে টানে। হাত কই মা, হাত এই যে পা দেখি, কোথায় পা? পেট কই, পেট। আমা একটু কান্না করো তো। ওলে বাবালে ওরকম করে কাঁদে। আমা গান করো তো,
গান করো তো, আমা আপ দাও তো, আমাকে আপ দাও তো, আপ দাও তো, আপ দাও তো, উলি বাবালি, না আদর করে দাও মা, আদর করে দাও, আদর করে দাও, আদর আদর, উলি বাবালি, আদরি আদরি। তবে এই ভিডিওটা মোটামুটি 2 সপ্তাহ আগেকার। তোমরা অনেকে কমেন্ট করেছো যে আমি রিসেন্টলি কেন ভিডিও পোস্ট করছি না, ব্লগ ভিডিও শর্ট কোনোটাই পোস্ট করছি না। আসলে কি বলো তো, হঠাৎ করে ছোট্ট মাটা পড়ে গিয়েছিলো, সেখানে আঘাতও পেয়েছিল। কিছুদিন আগে জুতো এনেছিলাম, নতুন জুতো, সেটা পরে একেবারে এক্সাইটেড হয়ে গেছিলো। ও নিজেই বুঝতে পারে যে নতুন কিছু হলে এত খুশি হয়, সে নতুন জামা হোক জুতো। সবাইকে পা তুলে তুলে দেখাচ্ছিল, হাঁটতে হাঁটতে চোখের পলকেই পড়ে যায়, সেখানে অল্প একটু কেটেও গিয়েছিল, কিন্তু এখন আগে থেকে অনেকটাই সুস্থ আছে। সিজন চেঞ্জের জন্য একটু সর্দি লেগেছে, তাই সব কিছু মিলিয়ে কিছুদিন ধরে মন মেজাজ একেবারেই ভালো ছিল না, তাই কোনো ভিডিও আপলোড করিনি। ওকে খাইয়ে দাইয়ে শুয়ে রেখে অনেক দিন পর সেদিন রান্না বসিয়েছিলাম, কিন্তু অর্ধেক রান্না কমপ্লিট হওয়া মাত্রই উঠে পড়েছে। এরকমই হয়, পাশে থাকলে একটু বেশিক্ষণ ঘুমাই, না হলে ঘুম এত পাতলা যে এক ধ্যানে এক মনে কোনো কাজ করাই যায় না। রেসিপিটা একটু শর্টকাটে বলে দিচ্ছি। পেঁয়াজ ভাজার সময় জিরা এবং কয়েকটা গরম মশলা দিয়েছিলাম, সেখানে লবঙ্গ, কয়েকটা এলাচ আর বাটা মশলার মধ্যে পরিমাণ মতো জিরা, আদা, রসুন, পেঁয়াজ, লঙ্কা, সেই সাথে অল্প একটু ধনে গুঁড়ো কষানোর সময় দিয়েছিলাম, আর মিট মশলা আর একটু গরম মশলার গুঁড়ো কষানোর সময় বিরিয়ানি মশলার গুঁড়োও একটু ছিল, সেটাও দিয়েছিলাম। এতে বিরিয়ানির যে মাংসটার টেস্ট হয় সেই ফ্লেভারটা তার সাথে অবশ্যই পরিমাণ মতো লবণ। ভালোভাবে আলু এবং চিকেনগুলো সিদ্ধ হয়ে যাওয়ার পর এবং ভালোভাবে মাংসটা কষানো হয়ে গেলে ফুটন্ত গরম জল দিয়ে ঝোলের পরিমাণটা ঠিকঠাক রাখতে হবে। তারপর ঝোলটা ভালোভাবে ফুটে এলে লাস্ট ফিনিশিংয়ে গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম। লাস্টে গরম মশলার গুঁড়ো দিলে ফ্লেভারটা সত্যিই খুব ভালো আসে। রান্না সেরে বাইরে এসে দেখি ছোট্ট মাটা তো পড়াশোনা করতে বসেছে। দেখো কি সুন্দর লেখালেখি শুরু করেছে কলম নিয়ে। অবশ্যই ওখানে থাকলে, মানে বাড়িতে থাকলে সকালবেলা পিপির কাছে বেশ ভালোই পড়তে বসে। ভিডিওতে অলরেডি সেই মোমেন্টটা তোমাদের সাথে শেয়ার করেছি। আসলে সকালবেলা ছোট ছোট বাচ্চাগুলো পড়তে আসে, তো তার সাথে ছোট্ট মাটাও পড়তে বসে। বাচ্চাদের ছোট ছোট এবিসিডির বইগুলো থাকে, সেগুলো মামার পিপি অর্ডার দিয়েছিল। আর ইন্টেলিজেন্স বুক, মানে যেগুলো অটোমেটিকলি লেটারগুলো উচ্চারণ করে করে বলে, আর বাচ্চাদের যে কালার রিংগুলো থাকে সেগুলো ভাই গিফট করেছিল। সমস্ত কিছু নিয়ে পড়তে বসে, বেশ ভালোই সকালের বেলাটা একটু টাইম পাস হয়ে যায়, তার পাশাপাশি শেখাও হয়ে যায়। এতগুলো গুড হ্যাবিটের মধ্যে একটা ব্যাড হ্যাবিট দেখে নাও, ফোনটাও কিন্তু ভালো সোয়াইপ করতে পারে। কি এটা? কি এটা? কি এটা? এটা কি মা? ক্যাট। মাম্মার পাপাকে বাইক নিয়ে কোথাও যেতে দেখলে কান্নাকাটি করে বাইকে যাওয়ার জন্য। বাইকে চড়াটা খুব পছন্দ করে, খুব খুশি হয়। কান্না শুরু হবে এবার। দোকানে যাওয়ার আগে আর বাড়ি যখন ফিরে যদি মাম্মার সামনে থাকে তাহলে তাকে নিয়ে একটু ঘুরতে হবে এপাশ ওপাশ, না হলে কান্নাকাটি শুরু। বাজাতে পারে, নিজেই নিজেই বাজাতে পারে। এখনো দোকানে যাওয়ার জন্য রওনা দিচ্ছিল, স্কুটির আওয়াজ শুনেছে। ও তো একেবারে ওভার কন্ট্রোল হয়ে গেছে, ওকে ধরে রাখতেই পারছিলাম না। তবে অচেনা কারো বাইক বা স্কুটি দেখে করে না, ফ্যামিলি মেম্বার যে কয়জন তাদের সাথেই এরকম করে। এবার আসো। আবার কালকে, আবার কালকে, আবার কালকে, আবার কালকে। মা না, মা কাঁদে না মা। ছোট্ট মাটা নাচ গান সমস্ত কিছুই পারে, ওভার ট্যালেন্টেড যাকে বলে। তোমরা যদি নাচ বা গান শিখতে চাও বা ইচ্ছুক হয়ে থাকো, কমেন্টে তাড়াতাড়ি যোগাযোগ করতে পারো। প্রফেশনাল ডান্সার এবং সিঙ্গার রিয়াংশী সরকার, বয়স মোটামুটি 16 মাস। 16 মাসের এক্সপিরিয়েন্স আছে, কিন্তু তাড়াতাড়ি যোগাযোগ করো। অফারটা খুব লিমিটেড সময়ের জন্য। এত কিছু অ্যাক্টিভিটি আর ভিডিও কালেক্ট করতে করতে আমি হাঁপিয়ে পড়েছিলাম, তাই ছোট্ট মাটাকে বললাম একটু ঘুম পাড়িয়ে দাও। নিজের হাতে খাওয়াতেও পারে। তবে এই অভিজ্ঞতা, এই মুহূর্তগুলো সত্যি
শব্দে বর্ণনা আমি করতে পারবো না। একটা আলাদাই ছোঁয়া থাকে ভালোবাসা, স্নেহের। মনে হয় সব কষ্টের অবসান হয়ে যায়, কারণ সন্তান সন্তানই হয়, সেটা ছেলে হোক বা মেয়ে। আর এটা তো আমার মা লক্ষ্মী, ভাগ্য লক্ষ্মী। আদর করে দাও আমাকে, আদর করে দাও, আদর করে দাও। হয়েছে আপ দাও তো, আপ দাও, আপ দাও, আর একটু আপ দাও। আর কই বাপরে গোটা দুনিয়া। দেখতে দেখতে প্রায় সন্ধ্যা হয়ে এসেছে। চাঁদ মামাকেও ডাকতে পারে। দেখো উঠানে বেরিয়ে চাঁদ মামা দেখতে পেয়েছে, আয় আয় চাঁদ মামা বলে ডাকছে। তাহলে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। আশা করছি সকলের ভালো লেগেছে।